খুবই ইন্টারেস্টিং একটা বিষয় দর্শক, সেটা হচ্ছে জামাত বলেছে যে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিখবে। এটা কি সম্ভব? কিভাবে সম্ভব? দর্শক একটু বিশ্লেষণ করি। সর্বশেষ যে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বুধবার 4 ফেব্রুয়ারি নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামাত ইসলামী। ইশতেহারের অষ্টম ভাগে মুক্তিযুদ্ধ এবং জুলাই বিপ্লবকে গুরুত্ব দিয়ে জামাত জানিয়েছে তারা মুক্তিযুদ্ধের মূল আদর্শ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার রাষ্ট্রীয় এবং জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করতে কার্যকর কর্মসূচি গ্রহণ করবে। এছাড়া শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে। তবে জামাতের এই সঠিক ইতিহাস তুলে ধরার প্রতিশ্রুতি নিয়ে বাম রাজনৈতিক নেতা, মুক্তিযুদ্ধ গবেষকরা বলেছেন, নতুন করে ইতিহাস লেখার কিছু নেই। স্বাধীনতার ঘোষণাপত্র 14 খণ্ড ঠিকমতো প্রচার করলেই হবে। আমরা সেটাই পরিচিত করে তুলতে পারিনি। গত কয়েকদিনের নির্বাচনী প্রচারণায় বারবার উঠে এসছে জামাতের ভূমিকা, যাতে ভুলে না যায় 71 সালে তারা কি করেছে, এটা যাতে মানুষ ভুলে না যায়। প্রতিপক্ষের এই তর্ক যুদ্ধের মধ্যে ইশতেহারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখার বিষয়টি সামনে আসে। এটা সত্যি, এটা তো কখনো কেউ অস্বীকার করে না, সম্ভবত জামাতও করে না। মুক্তিযুদ্ধে তাদের বিরোধিতা, মুক্তিযুদ্ধের সময় তাদের মন্ত্রিসভায় জামাতের 2 জন ছিল, আলবদর আলসমস বাহিনী, রাজাকার বাহিনী, পরিষ্কারভাবে জামাতের নেতা কর্মী তাদেরকে দিয়ে গঠিত হয়েছিল। এটা এত বেশি প্রতিষ্ঠিত, এর বিপরীতে এই কথাগুলো কি লেখা থাকবে? তাহলে তো ইতিহাস যেমন আওয়ামী লীগ তার মতন করে লিখেছে। একটা বিকৃতি তারা ঘটিয়েছে যে পুরো স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগময়, তার বাইরে যে অন্যদের কন্ট্রিবিউশন ছিল সেগুলি নেই। তো এখন জামাত কি আবার তার মতন করে লিখবে? সেখানে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা মুছে দেবে নাকি লিখবে, বলবে? এটা কি সম্ভব? বাস্তবে সম্ভব না। অনেকগুলি কমিটমেন্ট দিচ্ছেন, যেমন পররাষ্ট্রনীতিতে ভারতের সাথে সম্পর্কের কথা লেখা আছে, একবারও চীন পাকিস্তানের নামটা উল্লেখ করা নেই। পুরো নির্বাচনী ইশতেহারে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা আছে, কিন্তু ইসলামী শাসন, আইন কানুন প্রতিষ্ঠার কোনো কথা নেই। জামাতের যেটা দাঁড়াচ্ছে যে তারা কিছু অংশ বলছে, কিছু অংশ বলছে না। এটা তো একেবারেই স্ববিরোধিতা বা দ্বিচারিতা, যেটাই বলেন না কেন। সবচেয়ে হাস্যকর বিষয়টা হলো যে জামাতের পক্ষ থেকে, জামাত সরকার যদি তারা সরকারে যায়, তাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য সঠিক ইতিহাস লেখা। সেই সঠিক ইতিহাসটা কি? বাংলাদেশের মানুষ জানে না, ভুলে গেল। 53-54 বছর আগে তাদের যে ভূমিকাটা ছিল, এটা তো পরিষ্কার। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ হোক, স্বাধীনতা হোক, এটা কোনোভাবেই চায়নি। যেমন এখানে রাজিকুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলছেন, যারা একদিন সুস্পষ্ট বিরোধী ছিল এবং এখনো মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চেষ্টা করে, তারা যদি সঠিক ইতিহাস লেখার কথা বলেন, তখন বিশ্বাস করতে কষ্ট হয়। সম্প্রতি যেভাবে অলি আহমেদকে প্রায় ঘোষক বানিয়ে দেওয়ার চেষ্টা হলো, তাতে সন্দেহ আরো বাড়িয়ে দেয়। ওই রিভোল্ট বলেছে, আমরা বিদ্রোহ করলাম, কিন্তু সেখানে বলতে পারতেন যে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এই চট্টগ্রামের মাটিতে জিয়াউর রহমান আর কর্নেল অলি আহমেদ। উই রিভোল্ট বলে সেই স্বাধীনতার ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করে, সেটা না বলে শুধুমাত্র কর্নেল অলি আহমেদের কথাটা নিয়ে আসলে। অথচ কর্নেল অলি আহমেদ নিজে বলছেন যে তার সামনে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। এটা দিয়ে বোঝায় শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্যপূর্ণভাবে সরিয়ে দেওয়া, জিয়াউর রহমানকে অনুপস্থিত করে দেওয়া, অলিকে সামনে নিয়ে আসা, সবই মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন করে বানানো, তার ইতিহাসটা বিকৃত করা। আসলে যারা স্বাধীনতার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের পক্ষে ইতিহাস তুলে ধরা, এইটা আসলে বিশ্বাসযোগ্য না। দর্শক, আপনারও মতামত চাই।